সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন তরাই নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন, ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা উসকুত, চুপ থাকো চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে বান্দার পক্ষে কথা বলেন কে? জয় তো আপনার, ঠিক জয় তো আপনার। আপনি তো কথা বলে তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেন। আজকে দেখি কি উত্তর চলবে না চুপ? যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? কি কোনো সমস্যা? বুঝি নাই কি? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দান করুন। আল্লাহর নিয়ামত আসলে অশান্তি আছে? উনি তো নিয়ামতের ভান্ডার নিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য, নেওয়ার পাবলিক তো নাই। দেখেন আমি একটু জিনিস বলি, আমি আমার ভাই থেকে যদি কোনো একটা জিনিস চাই, চাওয়ার বেয়াদবি মাফ করবেন, ওনারা যদি আমি কলার সাইড ধরে দে, এটা কি চাইলাম না ডাকাতি? ডাকাতি করেও নেওয়া যায়, কিন্তু এটা আমি যদি আমার ভাইকে বলি ভাই চাদরটা খুব পছন্দ হয়েছে, যদি আমাকে দিতেন, নেন ভাই। আচ্ছা লেজার বাতিটা কেন দিচ্ছেন ভাই? ডাইরেক্ট চোখে পড়ছে আমার। এটা ছোট বাচ্চা? ও তাহলে বাদ দেন, জান্নাতি ফুল মানে সব মাফ। কারণ সে আমার হাজার গুণ বালা আছে, তার খাতায় এখনো গুণা উঠে নেই। আপনার আমার তো গুণা এমন ভাবে উঠছে, বউয়ে যদি গুণা দেখতো ব্যারেক আপ। কিরে ভাই কথা বলে না কেন? জামাইয়ের গুণা যদি বউয়ে দেখতো, বউয়ের গুণা যদি জামাই দেখতো, ডাইরেক্ট কইতো যে গেট আউট। কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে আমাদের চাইতে ভালো আছে এখনো পর্যন্ত। ভালো, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এবার দেখেন দেয় কে? চাইবো কারা? আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন। আছে না? নাই আপনারা বলেন না? হুজুরে তো লম্বা মুনাজাত কিলে ধরছে, কথা কয় না? আল্লাহ কয় কি করস? আল্লাহ দোয়া করি। ভিক্ষা করস নি? এটা ভিক্ষা নেই। এবার ভিক্ষা আপনি এই জীবনে যাদেরকে ভিক্ষা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমার সাথে যদি মিলে আপনার আওয়াজ দিবেন, যে ভিক্ষুকের চেহারা আপনার মায়া লাগছে, যে ভিক্ষুকের বলাটা আপনার অন্তরে লাগছে, আপনি কিন্তু 5 টাকা থাকলেও মোটামুটি 10 টাকা দাঁড় করবেন। আচ্ছা ধরো ভাই, ও বাটপারি করছে না কি করছে, ওর আল্লাহর জবাব দিবে, এটা আপনার বিষয় না, কিন্তু দিছেন তো। এবার ভিক্ষা করার সিস্টেম কি? নবী বলে রবের কাছে ভিক্ষা করার আগে আগে ভিক্ষুক হও, ভিক্ষুক হও, ভিক্ষুক হও। আরো জোরে বলেন। এবার আপনি ভিক্ষার 2টা হাত তুলবেন, খুব খেয়াল করবেন। প্রথম আল্লাহর প্রশংসা, ইচ্ছা মতো রবের প্রশংসা করবেন। আল্লাহ তুমি রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, আমার যোগ্যতার চাইতে তুমি আমাকে বেশি দান করছো, এটা তোমার বড় দয়া আল্লাহ। এগুলো পাওয়ার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দিছো আল্লাহ, তোমার দয়া, তোমার দয়া। এরপর নবীর দরুদ, এরপরে সবার জন্য দোয়া, এরপরে দেশীয় মানুষের জন্য দোয়া, এরপর আপনার এলাকাবাসীর জন্য দোয়া, এরপর আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া, এরপর আপনার পরিবারের মানুষের জন্য দোয়া, এরপর আপনার কাছের মানুষের জন্য দোয়া, সবার শেষে নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া। সব দোয়া শেষ করে আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে এসে নবীজির উপর দরুদ। সুন্দর একটা প্যাকেজ হয়ে গেল, রবের দরবারে চলে যাবে। যা যা আপনার জন্য কল্যাণ, আল্লাহ পাক সেগুলোকে সিগনেচার দিয়ে কবুল করে নিবে, কবুল করে নিবে, কবুল করে নিবে। আপনার তাকদীরের মধ্যে সেটা যোগ হয়ে যাবে রব যখন কবুল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ।